হ্যালো কলকাতা লাইভ উইথ তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র. It's one of the most popular NGOs in India now. Across India, in different places, in different tribal areas, rural areas, they have been doing wonderful work. And we thank Soumen Kole, National Secretary of Taposhil Jati Adivashi Prakton Shoinik Krishi Bikash Shilpo Kendra, for implementing the vision of Viksit Bharat. This, of course, an approved organization by our Government of India, Ministry of Tribal Affairs. And hello Kolkata live at Lions Den. আমরা আছি Lions Den এ, কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে. আমরা সৌমেন কোলে সাহেবকে পেয়ে গেছি, আর খুব ভালো লাগছে. আজকের পরে অফিসিয়ালি কিন্তু আমরা অ্যানাউন্স করতে চলেছি Soumen Kole, the National Secretary of Taposhil Jati Adivashi Prakton Shoinik Krishi Bikash Shilpo Kendra, will also be the chairperson of Lions Club of Kolkata Magnets. जय श्री शंभु. नमस्कार, আমি সৌমেন কোলে, সম্পাদক তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র. আমরা আজকে উপস্থিত হয়েছি লায়ন্স ক্লাবে. এখানে আমাদের একটা আলোচনা চক্র আছে. সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সংস্থার এই যে বছর শেষ 2023 সাল শেষ হতে চলেছে, এর মধ্যে আমরা কি কি অগ্রগতি করছি সে সম্পর্কে কিছু জানাবো. এবং আমার সাথে আছে আমাদের সংস্থারই একজন আধিকারিক সজল মুখার্জি, এবং তার পাশাপাশি আছেন বিকাশবাবু, বিকাশ মণ্ডল, বিপ্লব রয়, এবং তার পাশাপাশি আছে মাধুর রাশি. তো আজকে মূলত আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে এই সংস্থাটার দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছিল, এবং আমরা গত 23/8/2023 তারিখে ভারত সরকারের টাইগার ডিপার্টমেন্টের অধীনে অ্যাজ এ টাইপ অর্গানাইজেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি বা মান্যতা পেয়েছি. এর ফলে আমাদের সংস্থার আদিবাসীদের উপর কাজ করার ক্ষেত্রে আরও একটা বড় প্লাস পয়েন্ট আমরা পেলাম, এই বিষয়ে জানানো. এবং তার পাশাপাশি গতকালকেই আমরা ভারত সরকারের এগ্রিকালচার মিনিস্টারের যিনি MOS আছেন কৈলাস চৌধুরী, ওনার কাছ থেকে আমরা শংসাপত্র পেয়েছি. এই শংসাপত্রে বিশেষ করে আমাদের যেটা আরও কাজকে এগিয়ে নিয়ে, সেটা হচ্ছে ল্যাক কাল্টিভেশন বা লাক্ষা চাষের উপরে. আমরা সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে আমরা লাক্ষা চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা আমরা শংসাপত্র অলরেডি পেয়ে গেছি. আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা গত 5ই নভেম্বর 2023 আমাদের সংস্থার যে ন্যাক আছে, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, তার উদ্যোগে আমাদের দিল্লিতে যে CSOI আছে, সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশনে, আমাদের সংস্থার ন্যাকের প্রেসিডেন্ট প্রফেসর PV শর্মাজি এবং ন্যাকের যিনি আমাদের সেক্রেটারি আছেন KK মিশ্রাজি, ওনাদের দুজনের আহ্বানে আমাদের একদিনের একটা বড় কর্মসূচি ছিল. সেখানে আমাদের যারা আছি আমরা এই কদিন প্রত্যেকে উপস্থিত ছিলাম, এবং তার পাশাপাশি আরও 10 জন অর্থাৎ সংস্থার পক্ষ থেকে 15 জন ছিলাম, এবং আমাদের ন্যাকে যারা আছেন অর্থাৎ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন. এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আগামী দিনে আমাদের সংস্থাটা কোন কোন জায়গায় আমাদের নিয়ে যেতে চলেছি, এবং বিশেষ করে আমাদের যে প্রজেক্টগুলো আছে যেগুলোর বিষয়ে আমি আপনাদের কাছে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি. যে আমাদের ল্যাক কাল্টিভেশনের পাশাপাশি কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, বি ফার্মিং, পোলট্রি ফার্মিং, ডেয়ারি, এই সমস্তগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে. এবং আরও খুশির খবর আমাদের সংস্থার জন্য বা সংস্থার যাতে কর্মীরা আছে তাদের জন্য, যে আমাদের সংস্থা প্রায় 11টা ভারতবর্ষের বড় বড় নামি দামি অর্গানাইজেশনের সাথে টাই আপ অলরেডি হয়ে গেছে. আগামী দিনে আরও কিছুর সাথে আমাদের টাই আপের পরিকল্পনা চলছে. এবং 2024 সালের একদম জানুয়ারি মাস থেকেই আমাদের কাজের যে গতি আছে সেটা আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে আমি আশা রাখছি. কারণ আমি আমার সংস্থার ডেপথ সম্পর্কে জানি, আমাদের স্ট্রেংথ সম্পর্কে জানি. আরও একটা যেটা খুশির খবর আছে সেটা হচ্ছে সংস্থার সাথে যারা আমাদের ভলেন্টিয়ার বা কর্মীরা ছিল, দীর্ঘদিন ধরে তারা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল, কি হবে না হবে, সেই জায়গাটাও সমাপ্তি ঘটেছে. এবং ফেব্রুয়ারি মাস 2024 সাল থেকে তাদের যে ফিনান্সিয়াল পার্টটা ছিল বা অর্থ পাওয়া, সেটাও কিন্তু তারা পাবে. জয় শ্রী কৃষ্ণ।
আমরা এই সংস্থাটা যে তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র আছে, সেটাকে নিয়ে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মূলত শুধু আদিবাসীদের জন্যই নয়, ওদের জন্য স্পেশাল ভাবে করা। সংস্থাটার নাম তফসিলি জাতি আদিবাসী, মানে শুধু একটা পার্ট আছে, তারপরেও কিছু আছে কৃষি বিকাশ শিল্পকেন্দ্র, প্রাক্তন সৈনিক লেখা আছে। সংস্থাটার নামটা একটা অন্য কারণে দেওয়া ছিল। আমাদের একটা মূল ফোকাস থাকবে ল্যান্ড কাল্টিভেশনের উপর, সবচেয়ে একদম মানে নাম্বার 1 আমাদের থাকবে। তার কারণ এটা একটা মারাত্মক জিনিস, যেটা গোটা বিশ্বের বাজারে এটা মানে প্রচুর এর রয়েছে, চাহিদা রয়েছে, যেটা কিন্তু পূর্ণতা করা শক্ত আছে, এইটার উপর থাকবে। প্লাস এটা আপনি বললেন যে সত্যি করে ভারতবর্ষের যত উন্নয়নের কাজ হচ্ছে কিন্তু সবকিছুই কিন্তু SC ST-দের উপরে চলছে, সেটার উপর স্পেশাল তো আমাদের থাকবেই। যার জন্য আমাদের দীর্ঘদিন একটা লড়াই ছিল, সেই লড়াইটা আমরা, যেটা আমি বলে গেলাম একটু আগে, 2023 তারিখে ভারত সরকার ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে টাইপ অ্যাজ অর্গানাইজেশন স্বীকৃতি দিয়েছে। এর ফলে প্লাস পয়েন্ট এটা থাকবে, রাজ্যের তো এই দপ্তর আছে, রাজ্য সরকার যেভাবে করছে তার ছাড়াও কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট হবে ভারত সরকার থেকে, যে আমরা সিস্টেমের মধ্যে দিয়ে চলবো, যে সিস্টেমটা সরকারকে জমা দেবো বা যে প্রজেক্ট আমরা জমা দেবো, তার জন্য কিন্তু একটা আলাদাভাবে কিন্তু অ্যালটমেন্ট হবে। এইভাবেই আমরা চেষ্টা করব। আদিবাসীদের পিছনে বা পাশে আমরা ছিলাম, আমরা আজও আছি, আগামী দিনে থাকবো। এই পোল্ট্রি ফার্ম এর মধ্যে দিয়ে মহিলাদের জন্য আপনাদের কি ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা আছে? মহিলাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে যারা আমাদের সাথে যুক্ত আছে, বিশেষ করে SHG গ্রুপের একটা পার্ট আমাদের সাথে আছে। আমাদের সাথে কিন্তু অনেক FPO আছে, প্রায় 130 FPO আমাদের সাথে কিন্তু আছে। তো তাদের জন্য বিশেষ করে আমাদের যে প্রজেক্টের উপর আমাদের এখন কাজ চলছে বা আমাদের যেগুলো চলবে, সেগুলোর উপরে আমরা একদম প্রায়োরিটি লিস্টে রেখেছি। সে আদিবাসী হোক বা আদিবাসী না হোক, মহিলাদের উপরে কিন্তু ফোকাসটা কিন্তু আমাদের বেশি রাখা, তাদেরকে বিভিন্নভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, আপনারা তো মূল যে বিষয়টা বলছেন, মানে এই যে সংগঠনটা আপনারা চালাচ্ছেন, এটা মূলত এগ্রিকালচারের উপরই হচ্ছে আপাতত এই মুহূর্তে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লাক্ষা চাষের উপর আপনারা জোর দিয়েছেন। এবার আপনাদের এরিয়া অফ কাল্টিভেশন মানে এরিয়া অফ ওয়ার্কটা কি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তার বাইরে বেরোচ্ছে, বা এটা নিয়ে যদি একটু বলেন। লাক্ষার উপর যেটা থাকছে এটা অল ওভার ইন্ডিয়া বেস্ট। যেমন এবছরই যেটা আমাদের যারা আছে জানো না, আমি জাস্ট আজকে দিল্লিতে ফিরলাম। এই যে আমরা যেটা গতকাল সব রাজ্যে কিন্তু লাক্ষা চাষটা হয় না, ছত্তিশগড়ে হয়, ঝাড়খণ্ডে হয়, অ্যান্ড বেঙ্গলে একটা পার্টি হতো। আমরাই প্রথম সংস্থা, এর আগে আমি দাদা জানে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম ক্যালকাটা প্রেস ক্লাবে, শুধু লাক্ষার উপরে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম। লাক্ষার উপরে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। খুব বড় আকারে আমাদের ডিপার্টমেন্টের সাথেও কথা হয়েছে, এগ্রিকালচার মিনিস্ট্রির সাথেও কথা হয়েছে, ওনারা আমাদেরকে যত রকমের সহযোগিতা করবে। এবং আমার ভিজিটও আছে। লাক্ষার উপরে ভারতবর্ষে তথা বিশ্বের একটা ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে IINRG, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল রিজিনাল গ্রাম। সেটা নামটা চেঞ্জ হয়ে নিশা হয়েছে। ওনার যিনি ডিরেক্টর আছে, ওনার সাথেও আমরা যখন মন্ত্রণালয়ে যাই, আমাদের মিনিস্টার ওনার সাথে ডাইরেক্ট কথা বলেছেন। এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই আমাদেরকে টাইম উনি দেবেন, স্পেশালভাবে আমাদের সাথে বসবেন, কিভাবে লাক্ষাটাকে আরো বড় আকারে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমরা। এমপ্লয়মেন্ট জেনারেটের ব্যাপারে একটু যদি বলেন, আর সরকারিভাবে আপনারা আর্থিক দিক থেকে কিভাবে সুবিধা পাচ্ছেন বা এরকম যদি কিছু ব্যাপার। এখনো পর্যন্ত আমরা সেভাবে আর্থিকভাবে কোনো কিছু যদি ওই সেন্সে বলেন সেটা ভাবে আমরা পাইনি। যেটা আমি একটু বললাম যে ফেব্রুয়ারি মাস থেকে পাবে, ওই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আর্থিকভাবে যারা সমস্যার সাথে কর্মীরা যুক্ত হয়েছে তারা কিন্তু স্বাবলম্বী হবে ফেব্রুয়ারি মাস থেকে। কিরকম এমপ্লয়মেন্ট জেনারেটের ভরসা দিতে পারছেন? মানে এই আমাদের টার্গেট আছে 10,000। এটা ধাপে ধাপে হবে, এটা তো এক মাসেই সম্ভব নয়, এটা পরিকল্পনা। প্রথম মাসে কিছু হলো, সেকেন্ড মাসে কিছু হলো, ধাপে ধাপে হয়ে যাবে। কাল্টিভেশনটাকে নিয়ে এগিয়ে যেতে পারি সেটার বিষয়ে অবগত করার জন্য। এবং তার পাশাপাশি আমাদের সংস্থার 2023-এর 5ই নভেম্বর সংস্থার যে ন্যাক আছে, ন্যাক অ্যাডভাইসারি কমিটি, তাদের উদ্যোগে দিল্লিতে একটা সেমিনার আলোচনা করেছিলেন আমাদের ন্যাকের যিনি প্রেসিডেন্ট আছে PB শর্মা স্যার, এবং আমাদের ন্যাকের যিনি সেক্রেটারি আছেন কে মিশ্রাজি, উনি পার্লামেন্টের সেক্রেটারিয়েটের ডিরেক্টর ছিলেন, রিটায়ারমেন্ট করে গেছেন এবছরই। তো এনাদের উদ্যোগে আমাদের একটা বড় সেমিনার ছিল, এবং সেখানে আমাদের যারা মঞ্চে আছে পরিচয় করে দিই। আমাদের আছেন মাধবেন্দ্র রায় সিংহ, বিপ্লব রয়, বিকাশ মণ্ডল এবং সজল মুখার্জি, এনারাও ছিলেন। এর পাশাপাশি আরও 10 জন আমাদের উপস্থিত ছিলেন। সেখানে আমরা আমাদের যে প্রজেক্ট যেগুলোর উপর আমরা মূলত কাজ করছি, যেমন কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, বি ফার্মিং, ডেয়ারি, পোলট্রি ফার্মিং, ফিশারিজ, এগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এবং সেগুলোকে যাতে আগামী বছর অর্থাৎ 2024 সালের প্রথম থেকেই আমরা আরও বড়োভাবে এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে।
আজ যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই যে যারা ভলেন্টিয়ার্স বা কর্মীরা আমাদের সংস্থার সাথে যুক্ত আছে তাদেরও একটা খুশির খবর আছে যে তারাও আমাদের সংস্থার পক্ষ থেকে ফেব্রুয়ারি মাস থেকে তারা তাদের প্রাপ্য যে অর্থ সেটা কিন্তু পাওয়া শুরু হবে। এই মূলত জিনিসগুলো নিয়ে আমাদেরকে আজকে আলোচনা হচ্ছে। আপনাদের আগামী দিনের পদক্ষেপ কি? আগামী দিনের পদক্ষেপ আছে যে প্রজেক্টগুলোর কথা বললাম, এই প্রজেক্টগুলোকে যাতে আরও বড় করে করা যায়। এখন পর্যন্ত আমরা যেটা করেছি সেটা খুব বড় আমরা বলবো না, খুব ছোটও বলবো না। এবং এটার ক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্ট আছে, আমরা গতকালকে পর্যন্ত প্রায় 11টা ভারতবর্ষের মধ্যে বড় বড় সংস্থার সাথে আমাদের অলরেডি এমইউ হয়ে গেছে। আমি আশা রাখবো জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আরও কিছুর সাথে আমাদের এমইউ হয়ে যাবে এবং এই কাজগুলোকে যাতে আরও বড় করে নিয়ে যেতে পারি সেটার দিকে আমাদের মূল্য থাকবে। জয় শ্রী কৃষ্ণ। মূল উদ্দেশ্য অবশ্যই তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র সারা বছর ধরে যা কাজ করছে তার সম্বন্ধে জানা। আর আমার পার্সোনাল খুশির বিষয়, প্রায় 5 বছর ধরে দাদার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এবার দাদাকে যুক্ত করতে পেরেছি আমাদের সাথে। আমাদের মানে আমরা হচ্ছে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, তার অনারারি চেয়ারপারসন। নতুন বছর থেকে একদম প্রথম দিন থেকে শুরু করছেন ভালোভাবে। আমাদের জন্য খুব খুশি খবর, সৌমেন কোলে। একটা জোরে হাততালি সবার পক্ষ থেকে। এটা কিন্তু আপনাদের জয়, ভালো কাজ করে চলেছেন। আপনাদের ন্যাশনাল সেক্রেটারি ইজ বিকামিং দি অনারারি চেয়ারপারসন অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, যেটি একটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেম সংস্থা। আর আমি অ্যাজ ফাউন্ডার প্রেসিডেন্ট এই মুহূর্তে প্রতীকী, একটা প্রতীকী গোল্ড মেডেল বলতে পারি। আমাদের অলিম্পিক্সে যখন আমরা জিতি সেরকম গোল্ড মেডেল তো আমাদের স্যারকে পরিয়ে দিচ্ছি। And you are witnessing this induction ceremony of Lions Club of Kolkata Magnets honorary chairperson being selected as Shaumin Kole sir. আর আমাদের কিন্তু ফুল ফ্লেজেড ইন্ডাকশন সেরেমনি আমরা এখানে করব, তার ডেট সৌমেন স্যার এবং আমরা পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ আশিস সমাজ সেবী বলতে যা বোঝায়, সমাজ সেবার কিন্তু একটা মূল উদ্দেশ্য, মূল পার্ট কিন্তু রেভিনিউ জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন। সেটা কিন্তু স্যার বিগত 5-7 বছর ধরে খুব ভালো কাজ করে চলেছেন এবং উনি আজকে খুব সুন্দরভাবে অ্যানাউন্স করলেন যে এর সাথে আমার মনে একটা সামাজিক এবং আমাদের সরকারি স্বীকৃতি আপনারা পেয়ে গেছেন খুব রিসেন্টলি। আমাদের সেমিনার এগিয়ে চলবে, আমি স্যারের হাতে মাইক আবার দিচ্ছি। আর ভীষণ সেই খুশির খবরটা সবার সাথে বছরের প্রায় শেষের দিকে আমরা শেয়ার করলাম, তার জন্য আমরা সবাই ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ। গিনিচুনি সংস্থা এরকম ন্যায় কারণে এটা আমি কল্পনা থাকবো, এটা আপনার প্রত্যেক কল্পনা থাকবো। কারণ এরকম একজন ব্যক্তিত্ব কোনো অর্গানাইজেশন যুক্ত আছে, এত একদম সাজানো বা এত মানে মনোভব ব্যক্তিত্ব একটা অর্গানাইজেশন যুক্ত আছে এরকম আমার জানা না, তো কারো জানা থাকতে তাদের লক্ষ্যটা, তাদের লক্ষ্যই যে আমরা এত ভলেন্টিয়ার্স আছি, এত কর্মী আছি, যাতে আমাদের আগামী দিনটা যতবারই সম্ভব আরো ভালো হয়, সমৃদ্ধি হয়, সেটা তার লক্ষ্য হচ্ছে। এবং আমাদের সাথে নিশ্চয়ই নাম শুনছেন গোবিন্দাচার্যজি। গোবিন্দাচার্য হচ্ছে ইন্ডিয়ান যদি ফিগার ধরেন 50 জন টপারের মধ্যে গোবিন্দাচার্য। ওনার অর্গানাইজেশন নাম হচ্ছে প্রকৃতি সম্পদ। ওনার অর্গানাইজেশন উনি কাজ করেন পরিবেশে। 30 তারিখে একটা সেমিনার হলো ওনাদের, আমরাও ইনভাইটেড ছিলাম, আমি মিশাই পক্ষে গিয়েছিলাম। ফেব্রুয়ারি 25 থেকে মার্চের 5-এর মধ্যে আর একটা আমাদের প্রোগ্রাম হবে দিল্লিতে, সেটাতে একদম আমরা মেন দায়িত্বে থাকবো, প্যারালালি থাকবো। সেটা অলরেডি মিটিং ফাইনালে চলে গেল। তাহলে ওরকম একটা ব্যক্তিত্ব তাহলে আমাদের সাথে টাইপ হতে আসতে চাইছিলেন না, কিসের জন্য? নিশ্চয়ই আমাদের কিছু ভালো দিক আছে, হয়তো আমরা বুঝতে পারছি না আমাদের ভালো দিকটা কি আছে। যারা আপার লেভেলে থাকে তারা তো ধরে নেবেই কি আছে। আচ্ছা, সেইভাবে আমরা চলছি। আমাদের যে পরিকল্পনাগুলো ছিল আমাদের আস্তে আস্তে বাস্তবায়িত হয়েছে, আমাদেরগুলো আস্তে আস্তে সঠিকভাবেই চলবে। যাদবপুর ইউনিভার্সিটি ভিজিট করবে, কল্যাণ ইউনিভার্সিটি ভিজিট করবে এবং ন্যাশনাল প্ল্যান বোর্ড যেটা তারও যে দিল্লি টিম আছে তারাও ভিজিট করবে। প্রথম তো এখান থেকে যেখানে ইস্টার্ন জোনের দায়িত্ব আছে যাদবপুর ইউনিভার্সিটি, ন্যাশনাল মেডিকেল প্ল্যান বোর্ড NMP, এটা ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠ। ঠিক আছে।
অভিষেকদের তো গ্রীষ্ম সেদিন আমার সাথে আপনি গিয়েছিলেন, আমি পরিচয় করে দিয়েছিল, আমার কাজেও আপনার সঙ্গে জুড়ে দেওয়া। এবার সেটাকে এগিয়ে যেতে আপনার আমাকে দেখতে সে তো সম্ভব না, সেটা আপনাদের করুন তাহলে। আর অপেক্ষা করুন 30 তারিখ অর্থাৎ কালকে আমাদের যে গুগল মিটটা আছে, অর্থাৎ আমাদের কালকে ট্রেনিং বলুন বা গুগল মিট বলুন, যেটাই বলুন না কেন, এটার জন্য ওয়েট করুন। এটা খুলে আমাদের অনেক দিক খুলে যাবে, অনেক ওনাদের কিছু কিছু বক্তব্য ওনাদের থাকবে। লাস্ট জিস্ট করে নিশ্চয়ই আর আমি টোটালটা আপনাদের এরকম পুলিশ প্রশাসনের কাছে বলে তো যতটা এফেক্ট হবে, তার পাশাপাশি আমি চাইছি আমাদের অল বেঙ্গল থেকে অসুবিধা নিয়ে পেয়ে যাবো অসুবিধা কিছু, ঠিক আছে? আর কিছু চল চল আর কিছু আলোচনা দরকার আছে আজকে? না না সব বেশি মঙ্গলদা না, ঠিক আছে। চন্দন কাল তো মতা করে দায়িত্বগুলো ভাগ করে এবং আমাদের যে অন্যান্য কমিটিগুলো করে দেওয়া হলো, জোনাল যে আমাদের করে দেওয়া হলো, নর্থ বেঙ্গলের 1-2 জোন অ্যান্ড সাউথ জোন, ইস্ট জোন, আমাদের ইস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ জোন, আর ওদিকে নর্থ জোনের 2টো, প্লাস আদার্স যে আমাদের কমিটিগুলো করে দেওয়া হচ্ছে, সেগুলো টোটালটাই আমরা কমপ্লিট করবো এই 2-3 দিনের মধ্যে। আমি আজকে কালকে প্রশ্ন টোটাল কমপ্লিট করবো, কারণ আমাদের যে আরও একটা ওয়েবসাইট হচ্ছে, হ্যাঁ সেটার জন্য প্রেস কনফারেন্স করবো, সেটা এখান থেকেও করতে পারি, ওখানেও করতে পারি, দিল্লিতেও করতে পারি, সেটা প্রেস কনফারেন্স, এটা অ্যাডভান্স জানিয়ে রাখবো। ওটা আমাদের কাছে খুব বড়দের দিন এবং ওয়েবসাইট নতুনভাবে লঞ্চ হবে এবং যে যেখানে যে পোস্ট হোল্ড করছে তার একদম সমস্ত দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, ওটা সমস্ত কিছু যা যা করবেন টোটাল পেয়ে যাবেন আপডেট। আমি এমন একটা জিনিস আপনাকে বুঝতে চাইছি যাতে আপনাদের কাছে এই যে বিভিন্ন কাজে নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জন ফোন করছে, এই ফোনটা আস্তে আস্তে কমে যাবে। আশা করি অনেক কমে গেছে, আমার মনে হয় যায়নি, তো দেখবো সেটা আস্তে আস্তে কমে যাবে এবং ডেভেলপমেন্টটা সে নিজে নয়, আঁকা দুনিয়া দেখবো, আঁকা দুনিয়া দেখবো। শুধু আপনি কেন, আমার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার সার্কেল দেখুন, আরো ভালো হবে। আপনি কাউকে বলা, ব্রিফ করা, আর সেটা কিছুর মাধ্যম দিয়ে দেখা, দুটো মতো ক্লাস থাকবে, সেটা কভার করবো। ওরা যারা করছে ওদের সাথে আমার কথা হবে, আমি ব্যস্ত থাকার জন্য ওদের প্রতি সময় দিতে পারিনি, এটা করার নয়। আর যেহেতু তৈরি হচ্ছে মানে সময় দিতেই হবে, আমি একা কত কাজ করবো সম্ভব। তথাপি ওনারা আমাকে কথা দিয়েছে, চেষ্টা করছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত ওটা হয়ে যাবে, তাহলে আমি ফার্দার আবার একটা প্রেস কনফারেন্স একদম মাস্ট, একদম বজ্জার জন্য টাকা এবং আমরা কিন্তু ওয়েবসাইটে লঞ্চ করবো। অর্থাৎ আশা রাখছি জানুয়ারি 10-এর মধ্যে আমরা আরও একটা প্রেস কনফারেন্স করবো, যেখানে এবং সেখানে আমরা আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ করব। সবটাই আপনাদের কাছে এখন হাতে কাছে তুলে দেওয়া হবে। আপনি হয়তো কোনোটা 2-4 দিন কথা উনি জানতে পারেননি, আপনি ওখানে খুলে জানতে পেরে যাবেন, চাকরি দেওয়া। দেখুন আমি যেখানে যেখানে এক্সপার্ট ভিজিট এই সমস্ত জিনিসগুলো আস্তে 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 চলে আসছে, এখনো বহু বাকি আছে, কিন্তু একটা একটা করে আসবে, একটা একটা সেটা আসতে থাকবে। এবং সমস্ত নিজস্ব ইউটিউব চ্যানেলও করা হয়েছে, সেটাকেও কাজ চলছে, ওটা যেটা সমস্ত কাজ করে ওটাকেও রেডি করে করা যা যা দরকার। যেমন একদিকে কাজ, একদিকে ফিনান্স পার্টটা যেটা আমাদের সেটাও ডেভেলপমেন্ট হচ্ছে, একদিকে এই সমস্ত প্রসেসগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাজগুলো চলছে। কিন্তু আমরা প্রায় 10 দিন, ভালো মনে হয় প্রায় 10 দিন আমার সেরকম কারোর সঙ্গে এখানে যারা আছেন আমি যোগাযোগ রাখতে পারিনি, তার একটাই কারণ ছিল, কিন্তু কাজ করলে কাজের মোশন নিয়ে কাজ করতে, মাইন্ড ব্রেক করলে কাজ করতে পারবে। কারণ মন হচ্ছে আপনার কাজের মূল ক্ষমতা, মনকে খুব সুস্থ রেখে তবে কিন্তু আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু বলবেন। আপনি এটা লিফটে এসে বসে বলা আর হেঁটে এসে বসে বলবেন, পারবেন? বলবেন কেন হচ্ছে? মানে ফিজিক্যাল মন আমরা ঠিক আছে, ফিজিক্যাল সাথ দিচ্ছে, তাহলে ফিজিক্যাল ঠিক থাকতে হবে, মাইন্ড ঠিক থাকতে হবে, তবে সে কাজ সুন্দরভাবে করতে পারবে। অর্থাৎ পরিবেশ ঠিক থাকবে। আমি যদি 10টা ফোনে ডিস্টার্ব হয়ে যাই মেন্টালি, 10 রকম ওই এটা কী হলো, ওই ওইটা কী হলো, আজ ওই সার্ভেটা হবে, ওই ভিডিও চিঠিটা কী হলো, তাহলে আমি ওইগুলো দেখবো না, এইটা করবো। সেই জন্য আমি কি বলছি, ওটা যা হয়েছে ওটা হোক, চলো এই পঞ্চায়েতটা গেছে, পাশের পঞ্চায়েতটা করুন, যতগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিও আন্ডারে কাজ করে আস্তে আস্তে হোক না। তারপরে যেগুলো বাকি আছে আমি তো বললাম প্রায় 70% কাছাকাছি বোধহয় দেওয়া হয়ে গেছে ভিডিও, প্রায় বাকি 30% কভার করে দেবো, 15 তারিখের মধ্যে কভার করে দেবো। আমি নিশ্চয়ই করবো, আমাকে ফ্রি হতে হবে, তবে তো আমি কাজটা করতে পারবো। মূল কাজটা যার জন্য ফোকাস দেবে, কাজগুলো অনেকটা এগিয়ে চলে এসছে। ঠিক আছে, এটা তো
স্যার, আর যেহেতু লায়ন্স ক্লাবের এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের যারা নাকি অনেকেই আছেন যারা ওয়েল উইশার্স, বাচিক শিল্পী, কবি, সঙ্গীত শিল্পী, তাদেরকে ইনভাইট করেছি একটু সবার সাথে সাত বদলের জন্য। ঐন্দ্রিলা আছেন আমাদের সাথে, অনুরাধা ম্যাডাম আছেন, আর রূপাদি কোথায় গেলেন? রূপাদিও আছেন। আমি প্রথমে আমাদের ILF এর মেম্বার রূপা ম্যাডামকে ডাকবো। ILF মানে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন। যারা লেখেন কবিতা বা গল্প তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর আমাদের প্রথম বই বেরোবে 7 থেকে 10 জানুয়ারির মধ্যে, ILF 100-তে 100। তাতে আমাদের রূপাদির লেখা আছে এবং রূপাদির মাধ্যমে আমরা 7 জনকে পেয়েছি, তাই তো রূপাদি? 7 জন কবি এবং সাহিত্যিকদের পেয়েছি। তার ছোট্ট কবিতা রূপাদির কাছে শুনবো, তারপর আবার আমরা চলে যাব সমাজ সেবার কাছে। আর আজকে কিন্তু আরেকবার বলছি, এই যে গোল্ড মেডেল স্যারের গলায় ঝুলছে, এটা কিন্তু কোনো এমনি সাধারণ মেডেলিয়ান নয়, এটা হচ্ছে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের আমাদের অনারারি চেয়ারপারসন হচ্ছেন স্যার ফ্রম 1 জানুয়ারি। হি হ্যাজ বিন অলরেডি ইন্ডাক্টেড, কিন্তু আমরা ডেটটা দিচ্ছি, অফিসিয়াল ডেট 1 জানুয়ারি, নতুন বছর নতুন স্টার্ট। তো তার কিন্তু আজকে স্বীকৃতি, যেটা আমি আজ চার্টার প্রেসিডেন্ট, আমাদের বাকি মেম্বার্সরা আসতে পারেননি আজকে, বুঝতেই পারছেন, হঠাৎ করে সেমিনারটা স্যার কল করেছেন জাস্ট 3 দিন আগে। তো আমরা সবাই মিলে কিন্তু স্যারকে নিয়ে একটা লায়ন্স ক্লাবের ইন্ডাকশন সেরিমনি করব। আর অবশ্যই এখন থেকে কিন্তু লায়ন্স ক্লাব আর আমাদের এই সংস্থা দুটো একসাথে চলবে, মানে এখন থেকে একটা ইন্টারন্যাশনাল লোগো আপনাদের পাশে সংযুক্ত হয়েছে। সেটা অনলি বিকজ অফ আপনাদের যে ভালো কাজ, সেটা দেখে আমরা চাইছি আপনাদের সাথে সম্পৃক্ত হতে। থ্যাংক ইউ এভরিওয়ান। রূপাদি। Hello Kolkata, live with Rupa Datta Chaudhary, Senior Member of International Literary Foundation, live at Lions Table. নমস্কার। এখানে এসে আমার ভীষণ আনন্দ হচ্ছে, একটা নতুন জগৎ, মানে এই বিষয়ে আমার অনেকটাই জ্ঞান ছিল আবার ছিল না, তো অনেক কিছু জানতে পারলাম যে একটা মৌমাছি থেকে কতটা উপকৃত হতে পারি আমরা সেই বিষয়ে, এবং যে যিনি বললেন তার কাছে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমার একটা ছোট্ট আশিস একটা ছোট্ট কবিতা বলতে বলেছে, এটা আমার নিজেরই লেখা, শীতকাল চাই, কলমে রূপা দত্ত চৌধুরী। শীতকাল চলে এলো, উত্তর কলকাতার সরু গলির 2 বাড়ির মাঝখানে এখন বিকেলের হলদে রোদ। আমি আবার যাব সেখানে, যেখানে আমার জন্য অপেক্ষা করছে যুগ যুগান্তর ধরে নীল দিগন্ত, উদাত্ত মাঠ, উন্মুক্ত আকাশ, দূরে দিঘিতে শুকনো পাতা পড়ার শব্দ, আকাশে পাখির ঘরে ফেরার আলপনা। আমাকে কি আবারও চিনবে তারা? আমার শরীরেও তো এখন বিকেলের ছায়া। আমি আবার একটা দুপুর তোমার সঙ্গে মখমলের বিছানায় কাটাতে চাই, শৈশবকে আঁকড়ে ধরতে চাই। আমি আবার একটা কনকনে শীতকাল চাই। আছে ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা এন্ড আসাম, তার সাথে সংযোজন উত্তরপ্রদেশ আর ছত্তিশগড়, যে দুটো আমাদের এর আগে ছিল না। উত্তরপ্রদেশে এই কারণে যুক্ত হচ্ছে, একটা হচ্ছে আমাদের বিফ হারমোনিয়াম ম্যাটারটা যেটা আছে সেটার সাথে লখনৌ বা বারাবঙ্কি, যেটা বলুন বারাবঙ্কি জেলা, আর ছত্তিশগড়টা যুক্ত হচ্ছে ল্যাক কাল্টিভেশনের ওপর, যেটা আমাদের আগে সাধারণত ল্যাকাটা ছত্তিশগড় বাদে আমরা ঝাড়খণ্ডকে নিয়ে এগোচ্ছিলাম, আর সেটা এটার ক্ষেত্রে আমাদের আরো বেশি করে এগোবে। এই দুটো রাজ্য আমাদের সাথে সংযোজন, অর্থাৎ আমি আরো একবার রিপিট করছি, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আমাদের ছিল, নতুন করে নতুনভাবে সংযোজন হলো ছত্তিশগড় ল্যাক কাল্টিভেশনের ওপর, উত্তরপ্রদেশের লখনৌ পার্টিকুলার যুক্ত হলো বিহার। স্যার, আপনি তো জানেন যে আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা অনেকগুলো মেলা করি, তো যেহেতু তপশিল জাতি নিয়ে ফোকাস আপনাদের, তো তপশিলি জাতিদের কিছু হ্যান্ডিক্রাফটস নিয়ে একটা মেলা আগামী দিনে ভাবতে পারি আপনাদের সাথে যোগ? হ্যাঁ, অবশ্যই রাখুন। আমাদের একটা টিম আপনার সাথে ফুল ফেজে লেগে থাকে, আমরা টিম আপনাকে দিয়ে দেবো, 3-4 জনের টিম দিয়ে দেবো। আপনাদের একটা মিটিং আয়োজন করুন যৌথভাবে, সেখানে আয়োজন করে আপনাদের কি কি ডিসকাশন, কি কি করতে চলেছেন জানাবেন, আমরা অবশ্যই আছি। থ্যাংকস ডক্টর সৌমেন কোলে, ন্যাশনাল সেক্রেটারি অফ তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ
শিল্পকেন্দ্রে যে সভা হচ্ছে, আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমার। আমি বেশ গর্বিতই, কারণ আমি বাঁকুড়া জেলার মেয়ে। সেই সূত্রে অনেক আদিবাসীর সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠ পরিচয় আছে। তারা যেমন কাজ করতেন শুধু না, তারা আমাদের বাড়ির মানুষই হয়ে গেছিলেন, টিচার ছিলেন, তাদের সঙ্গে আমার খুব ভালোবাসার সম্পর্ক। এছাড়া আমার গবেষণার বিষয় হচ্ছে লোক সাহিত্য, গীতি সাহিত্য। এই সমস্ত কিছু ভালোবাসার উৎস আমার বাবা আমাকে বলেছেন যে এই দিকে নজর দিতে, এই জনজাতির উপর। যেহেতু তার উত্তা বাঁকুড়া, সেই সূত্রে আমিও তো বাঁকুড়ারই মেয়ে, বাঁকুড়া জেলারই মেয়ে। তা আমাদের দুর্গাপুজো হয়, সবই হয়, যদিও কলকাতায় বসবাস। তা আমি সেরকমই কীর্তন আমাদের বাংলার একটা বিলুপ্ত প্রায় সঙ্গীত, কিন্তু আমি খুব ভালোবাসি কীর্তন গাইতে। তাই আমার মনে হচ্ছে বোধহয় এখানে কীর্তন গাওয়াটা ভালোই হবে। গোলক ধামে কিংবা মর্তধামে একটি বিষয় কিন্তু একেবারে সমান। প্রাণের মানুষের সঙ্গে খুনসুটি বা ভালোবাসা ওখানেও আছে, এখানেও। সেটা স্বকীয়া হোক বা পরকীয়া। তাই ছুটির দিনে রাধা আমার সাংসারিক কাজে ব্যস্ত। স্বাভাবিকভাবেই সে অনেক বেশি ক্লান্ত। এমন সময় কৃষ্ণ গেলেন তাকে মিষ্টি কোলাহলে বাঁধতে। গিয়ে তিনি কি বলছেন রাধাকে? কৃষ্ণ বলে, আমার রাধা বদন তুলে চাও। আর রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও? পড়ি নিজের জ্বালায়, নিজের জ্বালায়। কৃষ্ণ বলে, আমার রাধা বদন তুলে চাও। আর রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও? পড়ি নিজের জ্বালায়, নিজের জ্বালায়। কৃষ্ণ বলে, রাধা দুটো প্রাণের কথা কই। আরে রাধা বলে, এখন তাতে মোটেও রাজি নই। সর ধোয়ায় মরি, ধোয়ায় মরি। কৃষ্ণ বলে, সবাই বলে আমার মোহন বিনু। আরে রাধা বলে, ওহো শুনে আমি মরে কেন? আমায় ধরো 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 ধরো। কৃষ্ণ বলে, পিত ধরা বলে আমায় সবে। আরে রাধা বলে, বটে হলো মুখ্য লাভ কি তবে? থাকার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে, আমার রূপে ত্রিভুবনটি আলো। আরে রাধা বলে, তবু যদি না হতে মিশকালো। রূপ তো ছাপিয়ে পড়ে, ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে, আমার রূপে মুগ্ধ ব্রজবালা। আরে রাধা বলে, ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা। তাতে আমারই কি, আমারই কি। ঝগড়া বিবাদের পারদ এখন তুঙ্গে, কিন্তু কৃষ্ণ তো স্বভাব চতুর। তাই চাতুরি করে মিষ্টি কথায় রাধা রানী রাগ গলানোর চেষ্টা করছেন। তখন তিনি কি বলছেন? কৃষ্ণ বলে, রাধা তোমার কি বাচারু কেশ। আরে রাধা বলে, কৃষ্ণ তোমার পছন্দটা বেশ। সেটা বলতে হবে, বলতে হবে। কৃষ্ণ বলে, রাধা তোমার দেহ স্বর্ণলতা। আরে রাধা বলে, কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ধারে, সুধা ধারে। ঝগড়া কোলাহল বোধহয় এবার আস্তে আস্তে মিলনের দিকে যাচ্ছে। কি বলছেন কৃষ্ণ? কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখিনি তো কভু। আরে রাধা বলে, হ্যাঁ আজ সাবান মাখিনি তবু। নইলে আরো সাদা, আরো সাদা। কৃষ্ণ বলে, তোমার কাছে রতি কোথায় লাগে? আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে। বলতো মিটে যেত, মিটে যেত। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে। সবাই মিলে হরি বলো,
প্রেমে ভালোবেসে হরি বল হরি বল হরি বল হরি বল হরি হনায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। জয় শ্রী শম্ভু। নমস্কার, আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজকে আমরা উপস্থিত হয়েছি 2023 সালের প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি। তো এই 2023 সালে সারা বছর আমরা কতটা কি কাজ অগ্রসর করতে পেরেছি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমার সঙ্গে আছেন মাধবেন্দ্র রয় সিংহ কুচবিহার থেকে, এবং দক্ষিণ দিনাজপুর থেকে আছেন বিপ্লব রয়, বিকাশবাবু আছেন 24 পরগনা দক্ষিণ 24 সোনারপুর থেকে, এবং সজলদা আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে, এবং আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েট গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আমাদের বিভিন্ন আধিকারিকরা আজকের এই সভায় উপস্থিত হয়েছে। তো আমরা আমাদের সংস্থার দীর্ঘদিনের যে লড়াই ছিল সেই লড়াইয়ের অনেকগুলি স্টেজ আমরা এই 2023 সালে কভার করতে পেরেছি। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে 2023 সালে 23শে আগস্ট আমরা ভারত সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা অ্যাজ এ টাই আপ অর্গানাইজেশন হিসেবে স্বীকৃতি বা মান্যতা আমরা পেয়েছি। এর ফলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে, এবং এই চিঠি পাওয়ার পরে আমরা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর উন্নয়ন মন্ত্রী যিনি আছেন তাকে আমরা, সেই দপ্তরের যিনি সচিব আছেন তাকে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত ডিএমকে আর প্রায় 70% বিডিওকে আমরা সেই বিষয়ে অবগত করে দিয়েছি। এবং এই বছরের 6ই নভেম্বর থেকে আমরা বেসলাইন সার্ভের কাজও শুরু করে দিয়েছি, এই বিষয়টা জানানো ছিল। তার পাশাপাশি গত 5ই নভেম্বর দিল্লিতে CSOI সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউশনে আমাদের সংস্থার ন্যাক ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির তত্ত্বাবধানে এই একটা একদিনের সেমিনার আমাদের আয়োজন করেছিল, এবং এই আহ্বায়ক ছিলেন আমাদের সংস্থার ন্যাকের প্রেসিডেন্ট প্রফেসর PB শর্মাজি এবং সংস্থার ন্যাকের সেক্রেটারি KK মিশ্রাজি। সেখানে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা যারা মঞ্চে আছি তারা প্লাস আরো 10 জন, আমরা মোট 15 জন আমরা সেখানে উপস্থিত ছিলাম। এবং সেখানে আমরা আমাদের যে রানিং প্রজেক্টগুলো রয়েছে, বিশেষ করে কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, বি ফার্মিং, ভার্মি কম্পোস্ট, ফিশারিজ, ডিয়ারি, অ্যানিমাল হাজবেন্ডারি, পোল্ট্রি, সমস্ত বিষয়ে দিকগুলো আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি, এবং আগামী দিনে যাতে আরো বড় করে সেটাকে শুরু করতে পারি সেই বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পাশাপাশি গতকালকে আমরা গোটা পশ্চিমবঙ্গে তো বটেই, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এবং এই বছর থেকে অর্থাৎ 24 সাল থেকে আরো 2টো স্টেট আমাদের অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ছত্তিশগড় লাক্কাল ডিভিশনের উপর, এবং উত্তরপ্রদেশের লখনৌ এবং বারাবঙ্কি বি ফার্মিং এর উপরে আমরা কাজটা টোটালটা কিন্তু করব। এই বিষয়ে ডিটেল ডিসকাশন আমাদের সেখানে হয়েছিল, এবং তাদের উদ্দেশ্য একটা আশার আলো বা আশার দিশা, যেটা আমরা বলি না কেন বিভিন্নভাবে, যে কথাই বলি না কেন, সেই জায়গাটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। যারা যুক্ত আছে তারা এই 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে তারা তাদের প্রাপ্য অর্থ যেটা আছে সেটা পাওয়া পেতে শুরু করবে। জয় শ্রী আসলে আমাদের যেরকম হয় নিউজ মিডিয়ারাও তাদের সময় মতন আসেন, তবে একটা থেকে ভালো হয়েছে স্যারের পয়েন্টসটা বারবার বলাতে, মানে ড্রাইভিং হোম দ্য পয়েন্টস আমরা যেটা বলি, রিভিশন অফ পয়েন্টস যেটা বলে। আর শেষ করব কবিতা দিয়ে, তাই তো? ঐন্দ্রিলা চ্যাটার্জি নিজে একজন শিক্ষিকা আর আমাদের হ্যালো কলকাতার ওয়েল উইশার, আমরা তার কাছ থেকে শুভেচ্ছা জানাবো আর সকলের জন্য একটা ছোট্ট কবিতা শুরু করি। একটি অন্যরকম পরিবেশে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রত্যেকবারই আশিসদার ডাকে চলে আসি আর বিভিন্ন রকম পরিবেশের বিভিন্ন রকম অনুষ্ঠানের সাক্ষী হই। আজকেও আর আমি এসে পড়ছিলাম যে হুগলি ডিস্ট্রিক্ট, তো আমার জন্ম চন্দননগরে, তো এটা আমার কাছে একটা আলাদা পাওনা, সেই জন্য আর এটা মেনশন না করলে আমার নিজেরই খুব খারাপ লাগতো, তাই বললাম। আর আমি একটি কবিতা কোলাজ এখানে পারফর্ম করব, মানুষ এবার ঈশ্বর হবে। দ্বার খুলে গেল, মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু, উষার কোলে যেন সুখ তারা,
দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্যরশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিল আপন বীণার তারে ঝংকার, গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। মানুষ বিস্মিত হয়ে দেখল ঈশ্বরও মানুষের মতোই আঘাত পায়, যন্ত্রণা পায়, তারও রক্তপাত হয়। বিশ্বাসঘাতকতার জালে ফেসে তাকেও মৃত্যুবরণ করতে হয়। ঈশ্বর মানুষ হয়েছে, মানুষ এবার ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলো যিশুকে। চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু এটাকে তো আর ছিঁড়ে চার ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তারে ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর, আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারে তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু, চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই দেখি নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি, ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই, যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা। বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? এমন কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এই কান্না তো আমাদের কান্না, এই নালিশ তো আমাদের নালিশ। যিশু যদি প্রবল যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে দিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করলো, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হয়েছে, মানুষ এবার ঈশ্বর হবে। সকলে জানু পেতে বসলো, সাধু এবং পাপী, রাজা এবং ভিক্ষু, জ্ঞানী এবং মূঢ়। উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। ধন্যবাদ। নতুন বছর প্রত্যেকে খুব ভালো কাটুক এই আশা রেখে প্রত্যেকের প্রতি যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা একটা খুব সুন্দর আলোচনা বা সুন্দর সভা আমরা শেষ করছি। জয় শ্রী